ডেমন শব্দটি গ্রিক শব্দ ডাইমন থেকে উৎপন্ন, যার অর্থ অতিপ্রাকৃত সত্তা। যদিও এটি সাধারণত একটি অসভ্য আত্মাকে বোঝায়, তবে এটি এক আধ্যাত্মিক সত্তাকে বোঝায় যা কোন ব্যক্তির চরিত্রকে প্রভাবিত করে। প্রাচীনকাল আগাথোস নামে এক ডাইমন মানুষের প্রতি খুবই হিতৈষী ছিল, কিন্তু ধীরে ধীরে এই পরিভাষাটি পরিবর্তন হয়ে যায়। সে অসভ্য আত্মাদের সাহায্য করতে থাকে, মানুষকে সে অত্যাচার করতে থাকে এবং তাদের অমঙ্গল চাইতে থাকে। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে তার উল্লেখ পাওয়া যায়। আগাথোস ডেমন আগাথস ডাইমন মূলত প্রাচীন গ্রিক ও গ্রেকো মিশরীয় ধর্মে বিশ্বাস করা এক ধরনের মঙ্গলময় দেবতা। গ্রিক শব্দটির অর্থ মহৎ শক্তি। আজকের দিনে প্রচলিত অশুভ ডেমন বা দৈত্যের ধারণার সাথে এর কোনো মিল নেই। আগাথোস ডেমনকে প্রধানত একটি সাপের আকারে কল্পনা করা হতো, কারণ প্রাচীন ধর্মে সাপ প্রজনন, জ্ঞান এবং পৃথিবীর জীবনদায়ক শক্তির প্রতীক ছিল। অনেকেই তাকে প্রাচুর্যের প্রতীক কনিউকোপিয়া ও শস্যদানা সহ একজন সুদর্শন যুবকের রূপেও চিত্রিত করেছেন। পরবর্তীতে মিশরের আলেকজান্দ্রিয়া শহরে আগাথোস ডেমন একজন প্রধান নাগরিক দেবতা হিসেবে আত্মপ্রকাশ করেন, যিনি উর্বরতা ও শস্যের দেবতা হিসেবে পূজিত হতেন। আগাথাস ডেমনকে নিয়ে অনেক মতবাদ আছে। আবার খ্রিস্টীয় ১ম থেকে ৩য় শতাব্দীতেও এর উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ১ম থেকে ৩য় শতাব্দীতে আলেকজান্দ্রীয় মুদ্রায় একটি জনপ্রিয় বিষয় ছিল, সেখানে আগাথোস ডেমনকে প্রায়শই মিশরের দ্বৈত মুকুট পরিহিত এবং হাতে শস্যের শীষ ধরে থাকতে দেখা যেত। মানত ভাস্কর্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাড়িগুলিতে রক্ষাকবচ পাথর এবং গৃহবেদিতে আগাথোস ডেমনের সর্পিল মূর্তি খোদাই পাওয়া গেছে।